হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, আবারও হাজির হলাম মুনমুন কিচেন ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে অতি সহজে কিভাবে চিংড়ি মাছের রসা কষা করব সেটাই শেয়ার করব। তো চলুন তাহলে কী কী উপকরণ রেখেছি দেখে নেওয়া যাক। গুড আফটারনুন, প্রত্যেককে স্বাগত জানাই। এখানে চিংড়ি মাছের রসা কষা করার জন্য 300 গ্রাম মতন চিংড়ি ধুয়ে ফ্রেশ করে রেখে দেওয়া আছে। আর সাথে রেখেছি উপকরণ হিসাবে একটি মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে। এটা যার যার পছন্দ অনুযায়ী কাটা হবে, এর কোনো বিশেষত্ব নেই। আলু যেহেতু আমরা ভালোবাসি তাই রসা কষাতে একটু আলু থাকবে না হতে পারে না। আর একটা মিডিয়াম সাইজের টমেটো ঝিরিঝিরি করে কাটা, আর রেখেছি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। চলুন প্রথমে আমি মাছটাকে একটু ম্যারিনেশন করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এখানে আমি ওভেনে একটা কড়াই রেখে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে বেশ কিছুটা রাইস অয়েল। আমরা যেহেতু রাইস অয়েলটা খাই নিয়মিত, তাই জন্যে এটাই আমি ইউজ করছি। তা নাহলে সর্ষের তেলে কিন্তু বেশি ভালো হয় এই সমস্ত রেসিপি। আর এই রসা কষা করতে বিশেষ কিছু মশলা লাগে না। তো চলুন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখন এটা নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে রেখে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে 1-2 মিনিট মতো আমি ওভেনে রাখবো। খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে লাগে না চিংড়ি মাছটা। 1-2 মিনিট মতো আমি চিংড়ি মাছটাকে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে একটু উল্টে দিচ্ছি। ব্যাস, এবারে নামিয়ে ফেলবো। অবশিষ্ট ভেজে রাখা তেলে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে একটু ভেজে নিই 1 মিনিট মতন। আর দিয়ে দেবো 1/2 চা চামচের মতন গোটা জিরে। এখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এখন দিয়ে দেবো আলু ভাজার সময় প্রথমে দিয়ে দিলাম নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। 1-2 মিনিট আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। চিংড়ি মাছের এই রসা কষাটা কিন্তু বেশ ভালো লাগে। খুব সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর রোজকার দৈনন্দিন জীবনে এই সহজ রেসিপিগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি। ভাতের সাথে চিংড়ি মাছের এই রসা কষা ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু বেশ পছন্দ করে। এখন কিন্তু আমি আলুগুলোকে তুলে রাখলাম না, দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ কুচানো। যেহেতু সহজভাবে করবো বলেছি, তাই খুব সহজেই যাতে রেসিপিটা তৈরি হয় তারই চেষ্টা করছি। এখন আমি দিয়ে দেবো 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। আর দিয়ে দেবো রোজকারের মতন হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেবো
3-4 চামচ ফেটিয়ে রাখা টক দই। এখন দিয়ে দেবো 1/2 চামচের চিনি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব 2-4 মিনিট, যতক্ষণ না তেল রিলিজ করছে আর পেঁয়াজ, টমেটো, আদা রসুনের কাঁচা গন্ধটা উড়ে যাচ্ছে। এখন দিয়ে দেবো টক দইয়ের বাটিটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করলাম। এখন দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। বেশ কিন্তু মশলা থেকে তেল রিলিজ করেছে। এখন আমি বেশ কিছুটা জল অ্যাড করব। খুবই সহজে এই রসা কষা চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এখন মিনিট 5-এর জন্য একটু ওভেনে আমি ঢেকে রাখবো। ফ্লেমটা অতি অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। চলুন 5 মিনিট পর আবারও আসছি। 5 মিনিট পর আবারও হাজির হলাম। এবার দেখে নেওয়া যাক আলুটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলু তো প্রায় সেদ্ধ হয়ে হাফ হয়ে গেছে, দেখুন। তো এবার আমি নামিয়ে ফেলবো। এই তো, তাহলে আজকে খুব সহজ রেসিপি চিংড়ি মাছের রসা কষা তো রেডি হয়ে গেছে। দেখুন তো, গরম ভাতের সাথে এমন সুন্দর যদি সহজ কোনো রেসিপি পাতে থাকে তাহলে আর কোনো কথা নেই। খুব সহজে এটা প্রত্যেকেরই কিন্তু খুব পছন্দের একটি ডিশ, আর খুব সহজেই এটা হয়ে যায়। তো চলুন এখানে ব্লগ ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো আমার রেসিপিটি জানাবেন কিন্তু। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী আর একটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে।